হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুমাইয়া আহমেদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং সবাইকে রমজান মুবারক, পবিত্র রমজান মাসের শুভেচ্ছা দিয়ে শুরু করছি। তো আজকে অল্প কিছু ইফতারি রেডি করেছিলাম এবং কিছু ইফতারি ভেজে নিয়েছিলাম এইগুলা। আর রাতে কী খাবো, সাহরিতে কী খাবো, এগুলোই জাস্ট টুকটাক শেয়ার করব। তো রমজানের মধ্যে তো একটাও ব্লগ নিয়ে আসা হয় নাই। আজকে চতুর্থ রমজান, এতদিন পর্যন্ত তো কোনো কিছু শেয়ার করিনি। আজকে টুকটাক শেয়ার করব যে সারাদিন কি করলাম। তো চলুন, এখানে এখন জালি কাবাব রেডি করব। এখানে এই জন্য আমি পুরো হাফ কেজির মতো গরু মাংসের ঝুড়া আর পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে বেশ কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিছু মশলা দিয়ে খুব সুন্দর করে ভুনায় নিয়েছি। আর সাথে এর মধ্যে একটা আলু ম্যাশ করে নিব। বড় একটা আলু সিদ্ধ করে নিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে ওই যে মশলাটা, কাবাবের যে মশলাটা রেডি করে রেখেছিলাম প্রচুর গরুর মাংস আর পেঁয়াজ দিয়ে, ওটা দিয়ে মাখায় নিয়ে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নিয়েছি। বড় বড় করে শেপ দিয়ে নিয়েছি 5 পিসের মতো। এখন এইগুলো আবার একটু কিছুক্ষণ ফ্যানের নিচে রেখে একটু শক্ত করে নিয়ে ব্রেড ক্রাম্বসটা আমার কেনা ব্রেড ক্রাম্বস অর্গানিকের, খুব সুন্দর সেন্ট, আর ব্রেড ক্রাম্বসটাও খুব ভালো। এটা এখন ব্রেড ক্রাম্বসে কড়াই ডিমে চুবাই ভাজবো। তো জালি কাবাব যেটা বা কাবাব টাইপের যেগুলো, আমি সবসময় ব্রেড ক্রাম্বসে কড়াই নিয়ে ডিমে চুবাই ভাজি। আর যেই জিনিসগুলো চপ বা এই টাইপের জিনিসগুলো, চপ আমি সবসময় ডিমে চুবাই নিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে গড়াই। কিন্তু কাবাবগুলো, যে জালি কাবাব যেটা, এটা ব্রেড ক্রাম্বসে গড়ায় নিয়ে ডিমে চুবায় ভাজলে এতে উপরে জালি জালি ভাবটা থাকে। তো এই যে দেখেন খুব সুন্দর করে কিন্তু ব্রেড ক্রাম্বসে গড়ায় নিচ্ছি। আমি একবারে 5টা সুন্দরভাবে রেডি করে নিয়ে তারপরে ডিমের চুবায় একদম হাই হিটে ভেজে নিব। আর এটা একদম হাই হিটে ভাজতে হবে, হালকা হিটে ভাজতে যাবেন না। হালকা হিটে ভাজলে কিন্তু দেখা যাবে যে খুলে আসছে, যে কোনো পাশ থেকে খুলে আসছে, বা চামচের খোঁচা লাগলে দেখা যাবে যে জিনিসগুলো খুলে যাচ্ছে। তো এই যে দেখেন রেডি করে নিয়েছি। দেখতে কিন্তু চমৎকার লাগছে, আর এটা কিন্তু খেতেও খুব চমৎকার হয়। গরুর মাংস দিয়ে জালি কাবাব করলে খুব সুন্দর হয়। তো এই যে দেখেন জালি কাবাব কিন্তু রেডি করে নিয়েছি। ভাজাও একদম সেম জালির মতো হয়েছে। তো যেহেতু আমার গ্যাস ছিল না, আমাদের তো গ্যাসের খুব প্রবলেম থাকে আর কি, দুপুর 3টার পর থেকে কোনো রকম গ্যাস থাকে না। হালকা হিটে ভেজেছি, যার জন্য ডিমের যে জালিটা করে ওইটা করতে পারিনি, তাও ডিম দিয়ে রেডি করে নিয়েছি। সম্পূর্ণ জালি কাবাবই কিন্তু হয়েছে। আর এখানে এখন রেডি করব পেঁয়াজু, মজাদার একটা পেঁয়াজু রেডি করব। তো এখানে অনেক পরিমাণ পেঁয়াজ একদম কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে ধনিয়া পাতা, তারপর মরিচ, সামান্য একটু হলুদের গুঁড়া, বেসন, একটু চালের গুঁড়ি দিয়ে পুরোটা একদম মজাদার করে একটু মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে এই যে দেখেন আস্তে আস্তে করে একটু মাখিয়ে নিব। একটু সময় নিয়ে চেপে আস্তে আস্তে করে মাখাতে হবে। যখন দেখা যাবে নরম হয়ে আসছে, তখন এর মধ্যে আমি ডাউল অ্যাড করে দিয়েছি। একটু বড় সাইজের মসুরের ডাউল একটু ব্লেন্ড করে নিয়ে অ্যাড করে খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি, তা আরও মজা হবে পেঁয়াজুটা। তো এই যে দেখেন রেডি করে নিয়েছি। এটা এখন ভেজে নেওয়ার পালা। ডুবো তেলে আমি এখন এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিব। আর এর মাঝে মিষ্টি কুমড়াটা রেডি করে নিব। মিষ্টি কুমড়া এইভাবে করে কেটে নিয়েছি, এই সাইজ করে কেটে সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছি। আর এখানে একটা মোটা বেসনের ডো রেডি করে নিয়েছি। মোটাও না পাতলাও না, ওই মিষ্টি কুমড়াটা বেসনের ডোর মধ্যে চুবাই বেগুনির মতো করে ভেজে নিব। এই জিনিসটা কারা খেয়েছেন বা খান আমি জানি না, কিন্তু আমি খাই। আমার কাছে মিষ্টি কুমড়ার এই চপটা খুবই ভালো লাগে। না খেলেও একবার ট্রাই করে দেখবেন অবশ্যই। এটা সেম বেগুনি যেভাবে করে ওই প্রসেসেই রেডি করে নিয়েছি। তো মিষ্টি কুমড়ার চপটাও রেডি। এর মাঝে পেঁয়াজিটা ভেজে নিয়েছি। পেঁয়াজুটা দেখেন দেখানো হয়নি তখন আর ভাজা। মিষ্টি কুমড়াটাও রেডি করে নিয়েছি, জালি কাবাবটাও রেডি করে নিয়েছি। মোটামুটি ইফতারিতে আজকে এগুলাই থাকবে, এক্সট্রা কিছু করবো না, যেহেতু মানুষ কম। এগুলো আইটেমই অনেক বেশি করে নেওয়া হয়েছে। আর জিলাপি আনা হবে, বুন্দিয়া আনা হবে, শসা, টমেটো, সালাদ এগুলো তো থাকবেই, সাথে ছোলা আছে, মুড়ি, এগুলো তো আরও অনেক কিছুই আর কি পরে অ্যাড করা হবে। তো এতটুকু এখন এগুলো রেডি করছিলাম, জাস্ট আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আমার ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এখানে রাতের খাবার হিসেবে মুরগি রান্না করে নেওয়া হয়েছিল। রাতের খাবার বলতে সুদামুড়ির সাথে মাংসটা মাখায় ইফতারি দিয়ে খাওয়া হবে, এতে মজা হয়। ছোলা রান্না করে নেওয়া হয়েছে বেশ মজাদার করে একদম। ছোলা আজকে একটু হয়েছিল কি, রান্না করতে বসে একটু নিচে লেগে গিয়েছিল, বাট সমস্যা হয় নাই, ভালোই আছে আর কি। আর এখানে রাতে সাথে সাহরিতে খাওয়ার জন্য বড় টাইপের বেশ বড় সাইজের চিংড়ি রান্না করে নেওয়া হয়েছে। তো এই যে চিংড়ি মাছটা দেখেন মোটামুটি আর কি রান্না হচ্ছিল, কমপ্লিট হয়নি। আজকে এই পর্যন্তই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ।